একটা মেয়ের জন্য দুনিয়ার হাসানা হলো নেককার স্বামী, একটা পুরুষের জন্য দুনিয়ার হাসানা হলো নেককার বিবি। কথা কয় না? একটা ছেলের জন্য দুনিয়ার হাসানা হলো নেককার বিবি, একটা মেয়ের জন্য দুনিয়ার হাসানা হলো নেককার স্বামী। এখন আমাদের বিবিও নেককার না, আর স্বামীও নেককার না। 24 ঘন্টা ঘরের মধ্যে মারামারি। কথা কয় না কেন? 24 ঘন্টা ঘরের মধ্যে মারামারি। ডেইলি 10 বার করে তালাক দেয়। দেয়নি? কথা কয়? ছেলে মেয়েরে তালাক দিছে, মেয়েকে দিলে কি আমি কি নিছি, মানে তালাক হয়নি। সাইদ ইবনে মুসাইয়্যিব মেয়েকে ওর মারো বলছে যে মেয়েটারে সাজাইয়া দাও, সাথে কইরা আব্দুল্লাহ ইবনে আবি ওয়াদ্দার বাইত নিয়ে গেছে। যাইয়া দরওয়াজার মধ্যে আওয়াজ দিছে, কে? কইছে আমি সাইদ ইবনে মুসাইয়্যিব। এখন উনি নিজে বলতেছেন আব্দুল্লাহ ইবনে আবি ওয়াদ্দা, আমার ভিতরে টেনশন ঢুকছে, না কোনো হুজুরের বিবাহকে মনসুখ করার জন্য আসছে। তখন উনি জজবার শুনে বিয়ে দিয়েছেন, বাসায় গেছে আর জামিলা হয়েছে, এই জন্য আসছেন কিনা আমি ভিতরে ভিতরে থামাই গেছি। আরে বাবা, কেউ মুক্তা পাওয়ার পরে যদি মুক্তা হাতছাড়া হয়ে যায়, এটা কি সহ্য করা যায়? ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী 16, 17, 18 বছর পর্যন্ত দেশের মুক্তা সব খাইছে, আর প্লেটের মধ্যে রেডি, আর 45 মিনিটের আলটিমেটামে দেশ ত্যাগ। এটা কি সহ্য হয়? কথা কয় না। এটা কি সহ্য হয়? সহ্য হয়। এই জন্য বলছে আরো বেশি বল প্রয়োগ কর। হাজার হাজার লাখ যাবে, মগর ক্ষমতা ছাড়তে পারবে না। কথা কয় না কেন? সেনা প্রধান পরে বুঝাইবার চেষ্টা করছেন যে না, ক্ষমতা ছাড়তে পারবেন না, আপনাদের দুনিয়ার থেকে মনি অর্ডার করে দেন। ছাত্ররা আসতেছে তো মাইরে বুঝবে না, কত আম দাইয়া দিই, তারপরে বাধ্য হয়েছে ক্ষমতা ছাড়তে। মুক্তা হাত ছাড়া হোক, এটা কেউ চায়। কথা বুঝে না? কে কে বুঝতেছেন? হাতুরে দেখেন তো, বুঝতেছেন কে কে আমার কথা? আমার কথা আমি বুঝি না, আমি বুঝি না তো। আমার কথা আমি ভাগে ভাগে বুঝি না। কি কইতে আসে? কি কলাটা বুঝবি বেটা? ইটালি কইছি কি শালা, আলো আন্ডে না হারাপ দই দিয়ে চলায়। দোস্ত হাবাব, আমি কইতে কোন দিকে গেছি আমার জানা নাই। ইসলাম হইল সোজা সাজা, সোজা না না কঠিন? এটা তো গেছে তো, এই ঘটনা এটা কইতে আমার আর কাম নাই। বিয়ে তো হয়ে গেছে। কথা কয়? আচ্ছা, আর কত কই বুঝছি, এরা এটা শুনতেছে। হ্যাঁ, শুনতে চাইতে আছে, তাহলে আমার কত পানি খাবো? আপনারা আমার আর কিছুক্ষণ সময় দিবেন নি? কে কে দিবেন হাতে দেখান তো। এই সমস্ত ঘটনা মটনা কইলে সারা রাত পাবলিকের বসে রাখছেন, কিন্তু যখন এলমি একাডেমিক আলোচনা হবে, শুরু হবে, তখন সব বাইক দরকার নাই। এমনি চলো, বুঝছি আমি। এখন দরজা খোলার পরে দেখে সাঈদ ইবনে মুসাইয়্যিব চেহারা হাসি খুশি, পিছনে বোরকা পরিহিত একজন। তার বডি স্ট্রাকচারে বোঝা যাইতেছে এইটা কমপক্ষে বিশ্ব সুন্দরীর কাছাকাছি। চেহারা দেখা যায় না। আপনি একটা সুন্দরী মেয়ে বোরকা পড়লে আপনি বুঝবেন যেটা সুন্দরী মেয়ে। আর কথা কয় না কেন? नाज़नीरा नाज़ मस्तो मैं तेरे दीदार मौस, खुदा जब हुस्न देता है नज़ाकत आ ही जाती है,
ये दौलत जिसको मिलती है वही मगरूर होता है। সুন্দর যে হয় তার চলাফেরার স্টাইল ভিন্ন হয়। আপনারা দেখবেন মৌলবীদের সবার চেহারা চলাফেরার স্টাইল ভিন্ন। কেন? আল্লাহ এদেরকে কোরআনের বরকতে সুন্দর বানাইছে। কি বানাইছে? তোর কাছে মাল আছে, মালের শেষ হলো প্রস্রাব আর পায়খানা। মালের শেষ কি? হয়তো হাগু না হইলো মুতু, দুটার থেকে গন্ধ বাইরে, কঠিন গন্ধ। আর কি আজীব জিনিস, যত বড় লোক হবে তার পায়খানা আর প্রস্রাব তত গন্ধ হবে। কি লেগে? এতে খাই বেশি, আইটেম বেশি। গরু এক রকমের খানা খায়, এজন্য গরুর গোবরে গন্ধ নাই। শুয়ারের পায়খানা এত গন্ধ নাই, মহিষের পায়খানা এত গন্ধ নাই, নেতাকে পায়খানা যত গন্ধ। কথা কয় না কেন? হুজুরের কথা আর বাদ দিলেন না, হুজুরের গোটটা কিন্তু খারাপ না। বিভিন্ন বাড়িতে খায় তো গন্ধ আর গন্ধ। তাইলে সম্পদের শেষ হলো প্রস্রাব আর পায়খানা। কথা কয় না কেন? আমার কথা আপনারা মনে হয় বুঝেন। এত গন্ধ, টিস করলো গন্ধ। শুনবেন নেই কয় হুজুর মাহফিলে এদিন কয় শরম লাগে না? তুই বিত্তে গিয়ে ল্যাংট হয়ে যেতে পারো, শরম লাগে না? আমি কতদিন কইলাম শরম লাগে না? আল্লাহু আকবার। দোস্ত সাহাবা আব্দুল্লাহ ইবনে আবি ওয়াদ্দার কাছে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ওনার মেয়ে অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আবি ওয়াদ্দার বিবিকে হস্তান্তর করে কয়, বাবা আমি যাইয়া, তুমি তোমার মেহমানকে নিয়ে থাকো। তুমি তোমার নিজের মেয়েরে নিজে দিয়ে আইছি। দেখছেন সাদিকি কাকে বলে? তুমি তোমার মেহমান নিয়ে থাকো। এবারে মেহমানকে নিয়ে ব্যস্ত, নতুন বিবিরে নিয়ে ব্যস্ত, ওস্তাদের সবকে যায় না। হযরতে সাঈদ ইবনে মুসাইয়িবের সাথে কিছুদিন পরে দেখার পরে হযরত সাঈদ ইবনে মুসাইয়িব বলছেন, কাইফা ওয়াজাদতা যায়ফাক, তোমার মেহমানটাকে তুমি কেমন পাইছো? তুমি তোমার মেহমানটাকে কেমন পাইছো? মানুষ যেরকম কল্পনা করে এর চাইতে বেশি পাইছি। মানুষ একটা মানুষকে যত সুন্দর মনে করে, যত আখলাকি আর চরিত্রবান মনে করে, এর চাইতে বেশি পাইছি। এবারে সাঈদ জিজ্ঞেস করলেন, ফাঁকে দিয়ে লম্বা কথা,